আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সবাইকে কোরআনের শব্দের অর্থ শিখুন এর প্রথম পর্বে স্বাগত। আজকের এই ক্লাস থেকেই আমরা কোরআনের মাত্র 125টি শব্দ, এই 125টি শব্দ কোরআন মাজিদে প্রায় 50%-এরও উপরে আসছে। অর্থাৎ কোরআনুল কারিমে যে যতগুলো শব্দ আছে তার ভিতরে এই 125টি শব্দ আমরা যদি যে কয়বার এসেছে তা হিসাব করি তাহলে 50%-এর উপরে আসছে। এখন এই 125টি শব্দ আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সিরিজ আকারে শিখব। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে সহজেই এই 125টি শব্দ শেখার তৌফিক দান করুন, আমিন। আর আজকের এই ক্লাসে আমরা 10টি শব্দ শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি। আর আশা করব আপনারা সবাই মুখস্থ করবেন আর আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই আপনারা এই ক্লাসটি করবেন। আর যদি আপনি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করে ক্লাসে ঝাঁপিয়ে পড়ুন। ওকে, তাহলে আমরা প্রথমে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে আপনার ইলম বাড়িয়ে দিন। রব্বি, হে আমার প্রভু, জিদনি, বাড়িয়ে দিন, ইলমা, ইলম। এটা কয়েকবার পড়বেন, তারপরে যে কোনো দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা, এটা পড়তে পারেন, কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, অথবা দুরুদে ইব্রাহিমও বলতে পারেন। এরপরে আপনি যে কোনো পড়া আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রথম যে শব্দটা শিখবো সেটা হলো মিম আলিফ জবর মা। এখানে কি এক লিফ টান আছে, তাই না? মা। আর আরেকটা আছে, সেটা কি শুধু মিম জবর মা। মিম জবর মা আর মিম আলিফ জবর মা, এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। কি, মিমের সাথে একটা আলিফ না হলে মা এরকম টান হয় না, আর যখন এরকম মা একটা টান হবে মিম এর সাথে, তখন তার অর্থ হবে না। কি হবে অর্থ? দন্তন্বয় আকারে না। এখন এই যে শব্দটা, এই যে মা, এর অর্থ আমরা জানলাম না। এর অর্থ জানার পরে এখন আমরা এই শব্দটা কোরআনুল কারিমে কয় জায়গায় আসছে? 2100 এর অধিক জায়গায় আসছে এই শব্দটি। তাহলে যদি আমরা এই শব্দটা জানতে পারি তাহলে আমাদের অনেক শব্দের অর্থ, দেখেন 2100 শব্দের ভিতরে এই মা শব্দটা আসছে 2100 জায়গায়। তাহলে আমরা কি জানতে পারলাম এর অর্থ না। ওকে, এখন আয়াতের ভিতরে যখন আসবে মাটা কিভাবে আসতে পারে দেখেন, এই একটা আয়াতের অংশ আমি এখানে লিখেছি, দেখেন মা আগনা। দেখেন এই যে মা, এর অর্থ কি? না। তারপরে দেখেন এখানে আবার আনহু মালুহু, এই যে এই মা কিন্তু আবার এই মা না, কিন্তু মনে রাখবেন এই মাটা যখন আসবে মিম আলিফ জবর মা, তখন কিন্তু এর আগেও কোনো শব্দের সাথে মিলিত থাকবে না, পরের কোনো শব্দের সাথে মিলিত থাকবে না। মানে এই যে মনে করেন একটা শব্দ, এই একটা শব্দ এরকম গুছানো, আর এর মাঝখানে কি ফাঁকা রয়েছে না? এখন এই যে মাটা আমরা প্রথমে দেখলাম, এই মা এখানে কি আছে? আলাদা আছে, এর সাথে কিন্তু নাই। আর এই মাটা কি এই লাম পেশলু হাফ পেশু এর সাথে আছে না? তাহলে কি করব আমরা? এই মাটার অর্থ কিন্তু এই মানে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে মা এটা হলো পৃথক থাকতে হবে, স্বতন্ত্র থাকতে হবে, একসাথে অন্য আর কিছু থাকলে কিন্তু হবে না। তারপরে দেখেন ওয়া মা। ওকে, আর এখানে এই মার অর্থ কিন্তু দন্তন্বয় আকারে না কিন্তু। ওকে, তারপরে কাসাব। ওকে, তাহলে আমরা এখানে মা এর অর্থ পেয়েছি না, আর এখানে এই আয়াতের ভিতরে এই মা এর অর্থ হলো না। আর বাকি যে এই জায়গায় মা আছে, এই জায়গায় মা আছে, এগুলোর অর্থ কিন্তু না হবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এর অর্থ হলো মা এর অর্থ না, আগনা এর অর্থ কাজে আসলো, আনহু মানে তার পক্ষ থেকে, মালুহু তার সম্পদ, ওয়াও মানে আর বা এবং,
আর এটা হলো অব্যয়। মা, এখানে এই যে মা, ওয়াও এর সাথে যখন মা আসবে তখন তার অর্থ আসবে যা বা যাহা কিছু। কাসাব, এটা মাজিদ ছিগা, এর অর্থ হলো সে উপার্জন করেছিল। তাহলে একত্রে আমরা যদি বুঝি, মানে এর অর্থটা এই করি, তাহলে কি হচ্ছে, সে উপার্জন করেছিল আর যা তার সম্পদ তার পক্ষে কাজে আসলো না। এক কথাই আমরা সহজে যদি বুঝাই, এখানে সূরা লাহাবের ভিতরে মানে এক কথায় আবু লাহাব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে সে যা কিছু অর্জন করেছে তার কোনো কিছুই তার কাজে আসলো না, সেটা এখানে বোঝানো হচ্ছে সূরা লাহাবের ভিতরে। এরপরে যে শব্দটা রয়েছে সেটা হলো গয়নি আজবর গয় র আজবর র, গয় র, এর অর্থ কি, ব্যতীত বা দন্তন্য অন্তস্থ নয়, অর্থাৎ না সূচক। এটারও অর্থ কি, না সূচক। আর এই গয়রা শব্দটি কোরআন শরীফে 147 জায়গায় আসছে টোটাল, কম বেশি হতে পারে। এখন যখন আয়াতের ভিতরে আসবে এই শব্দটা, তখন তার অর্থ আসবে কেমন একটু দেখেন। গয় রিল, তাই না, গয় রিল মাগজুবি আলাইহিম, এই গয় রি এর অর্থ কি, নয়। এখন কি নয়, এর আগে যে শব্দগুলো রয়েছে ওই আয়াতের ভিতরে সেটা যদি আমরা না জানি, ওইটার অর্থ না জানি, তাহলে কিন্তু আমাদের এই অর্থটা করতে একটু ভুল হতে পারে। এই জন্য জাস্ট আমরা কি করব, এই শব্দের অর্থগুলো মুখস্থ করব, আর এই ইসের আয়াতের যে অর্থটা আমরা সেটা এখন মুখস্থ না করি, কারণ মুখস্থ করতে গেলে অনেক নিয়মকানুন আমাদের জানতে হবে, তারপরে আমরা ওইটা করতে পারবো। তাই না হলে দেখা যাচ্ছে আমরা ওই বাংলায় একটু কথা বলে না, দেওয়ালে লেখা রয়েছে দেওয়ালে পোস্টার লাগাবেন, না লাগালে, কিংবা দেওয়ালে পোস্টার লাগালে 10 টাকা জরিমানা। এই জায়গায় হলো কমা ঠমা না দিয়ে এখানে বলা হচ্ছে দেওয়ালে পোস্টার লাগাবেন, না লাগিলে 10 টাকা জরিমানা। এই যে কমা ঠমা যদি না দেন ওই দন্তন্য আকারে না এর জায়গায়, তাহলে দেখেন আমাদের বুঝতে ভুল হচ্ছে। তা তেমনইভাবে আরবি ভাষা আমরা শুধু শব্দের অর্থ শিখলে আমরা অর্থ করতে পারবো, আসলে বিষয়টা এটা নয়। আমাদের যে বিষয়টা করতে হবে সেটা আমাদের শব্দের অর্থ শিখতে হবে, এরপরে আরবি ব্যাকরণটা শিখতে হবে, তারপরে ইলমু হাদিস বা ইলমু তাফসির, ইলমু ফিকহ, এগুলো জানতে হবে। তারপরে আমরা আমাদের কোরআনুল কারীমের যে অর্থটা রয়েছে সেটা আমরা শিখতে পারবো সহজে। তাহলে এখানে গয়রি শব্দের অর্থ কি, নয় বা ব্যতীত। কি, মাগজুবি এর অর্থ, আল মাগজুবি এর অর্থ অভিশপ্তদের, আলাইহিম এর অর্থ তাদের উপর। এটা হলো সূরা ফাতিহার আয়াত, শেষ আয়াত। ওকে, তাহলে আমরা বুঝলাম গয়র শব্দের অর্থ নয় বা ব্যতীত। এরপরে যেটা আছে আমি সেটা আপনাদের বলছি। লাম আলিফ জবর লা, লা এর অর্থ হলো নেই বা নাই। এই শব্দটি কোরআনুল কারীমে 1732 বার এসেছে। লা এর অর্থ কি, নেই। দেখেন আয়াতের ভিতরে যদি আমরা এই লা শব্দটা একটু দেখি, এখানে আয়াতের ভিতরে সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহু লা, এই যে আল্লাহু মানে কি, আল্লাহ, আর লা এর অর্থ কি, নেই। ইলাহা, কোনো ইলাহ বা কোনো প্রভু, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, যেটা আমরা সামনে শিখতে যাচ্ছি। হু বা হুয়া, হুয়া এর অর্থ কি, তিনি, এটাও আমরা ইনশাল্লাহ সামনে শিখব। তাহলে আমরা এখানে বুঝলাম লা এর অর্থ নেই, আর এটা হলো 1732 বার এসেছে। এরপরে লাম মিম জবর লাম এর অর্থ না, আর এটা হলো অতীতকালের জন্য ব্যবহার করা হয়। লাম এর অর্থ না। এই শব্দটা কোরআনুল কারীমে 347 বার এসেছে। এর অর্থ, অর্থাৎ এই লাম এর অর্থ কি, না, এটা হলো অতীতকালীন শব্দ। ওয়ালাম ইউলাদ, ওয়াও এর অর্থ এবং, আর লাম এর অর্থ নি বা না, তাহলে কি ওয়ালাম এবং নি। আর ইউলাদ এর অর্থ তাকে জন্ম দেওয়া হয়, তাই না। আর সবাই আপনারা একটু অবশ্যই খেয়াল রাখবেন যে এই শব্দের অর্থ শিখছেন, এর অর্থ কোরআনের অর্থ আপনি করতে পারবেন এটা নয় কিন্তু, আর আমাদের অবশ্যই একটু খেয়াল রাখতে হবে বিষয়টা। আর আপনারা অবশ্যই এগুলো মুখস্থ করবেন, বেশি করে মুখস্থ করবেন। দেখেন ইল্লা, তাই না, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা এর অর্থ ব্যতীত বা ছাড়া। এটা কোরআনুল কারীমে টোটাল 666 বার আসছে, কিংবা এর কম বেশি হতে পারে।
এর অর্থ তাহলে বুঝলাম, ইল্লা এর অর্থ ছাড়া বা ব্যতীত। এখানে আমরা এই যে আয়াতটা আসছে দেখেন, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা মানে কি ব্যতীত, আল্লাযীনা মানে যারা, আমানু মানে ঈমান এনেছে, এটা মাজিদ ছিগা। তাহলে ইল্লা মানে আমরা কি বললাম, ছাড়া বা ব্যতীত, তাদের ছাড়া, শুধুমাত্র যারা ঈমান এনেছে। এটা হলো সূরা আসরের ভিতরে। তাহলে আমরা এখানে পড়লাম ইল্লা এর অর্থ ব্যতীত বা ছাড়া। এখানে যদিও ব্যতীত নাই, কিন্তু ছাড়াও বলতে পারি, আবার ব্যতীতও বলতে পারি। এরপরে যে শব্দটা রয়েছে সেটা হলো হাদা। হাদা এর অর্থ হলো এই বা এটা, আর এই শব্দটা হলো ইসমে ইশারা, আর এটা হলো নিকটের জন্য ব্যবহার করা হয়, কিংবা অধিকারের জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝলাম যে এই হাদা এর অর্থ হলো এই বা এইটি। এটা কোরআনুল কারিমে টোটাল 225 বার এসেছে। এখন এই যে হাদা কোরআনুল কারিমে যখন আসবে তখন, কিংবা যখন এসেছে যে শব্দগুলো, সেখান থেকে আমরা একটা আয়াতের একটা অংশ নিয়ে আসছে। এখানে আসছে কি, হাদা মিন ফাজলি রাব্বি। এই যে হাদা এর অর্থ কি, এটা। মিন মানে কি, মিন মানে কিন্তু থেকে, তাই না? কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু একটু ভিন্ন আসছে, কারণে আসছে, তাই না? তাহলে আমরা যদি ওই ইলমু হাদিস বা ইলমু ফিকহ এগুলো যদি না জানি, কিংবা আমরা যদি বালাগাত বা মান্তিক এগুলো যদি না জানি, তাহলে কিন্তু আমরা কোরআনের অর্থ করতে পারবো না। এই জন্য আমাদের কোরআনের অর্থটা, এই শব্দের অর্থ জানছি, এর অর্থই কিন্তু আমরা অর্থ করতে পারবো এমন কিছু নয়। সবসময় সাবধান থাকবেন, কোরআনের অর্থ কিন্তু খুব কঠিন জিনিস। ওকে, তাহলে আমরা এখানে হাজা এর অর্থ জানলাম যে এটা। মিন মানে থেকে, কিন্তু এখানে আসছে কারণে। ফাজলি মানে করুণা বা অনুগ্রহ। রব্বি এর অর্থ আমার প্রভু। তাহলে হাজা এর অর্থ আমরা শিখলাম এই বা এইটি, আর এটি নিকটের জন্য ব্যবহার করা হয়। এরপরে যে শব্দটা রয়েছে সেটা হলো হাউলাই। দেখেন, হা 3 আলিফ টান হবে, উলাই, উলাই, এখানে 4 আলিফ টান হবে। যদিও এখানে এগুলো দেওয়া নাই এখানে, তারপরেও আমি বলে দিলাম আপনাদের। এটা 46 বার আসছে টোটাল, আর এর অর্থ হলো তারা বা এইসব। এর আয়াতে যখন আপনি পাবেন কোরআনুল কারিমে, তখন কেমন হবে, ইন্না হাউলাই লাযাল্লুন। ইন্না এর অর্থ কি, নিশ্চয়। ইন্না এর অর্থ নিশ্চয়। তারপরে হাউলাই এসব লোক। এই যে হাউলাই মূলত পূর্বের দিকে ইঙ্গিত করতেছে এটা, অর্থাৎ এর আগে যেটা রয়েছে সেটার দিকে। হাউলাই তারা বা এইসব লোক, লাযাল্লুন এর অর্থ অবশ্যই বিভ্রান্ত হবে। এটা হলো সূরা মুতাফফিফিনের 83 নম্বর সূরার 32 নম্বর আয়াত। এরপরে যালিকা, যালিকা এর অর্থ হলো ওই বা উহা। এটা কোরআনুল কারিমে টোটাল 427 বার আসছে, কম বেশি হতে পারে। এর অর্থ তাহলে বুঝলাম, যালিকা এর অর্থ ওই বা উহা, এটা হলো দূরের জন্য ব্যবহার করা হয়। আর যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই যে খেয়াল করেন একটু, যালিকা এর অর্থ কি, উহা বা ওই। কিতাব, কিতাবের অর্থ কি, কিতাবের অর্থ কি বই, তাই না? কিন্তু এখানে আল্লাহ তাআলার কিতাব বোঝানো হচ্ছে। যালিকাল কিতাব, লা মানে নাই, রাইবা মানে সন্দেহ, ফীহি তার মধ্যে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমরা প্রথমে দেখেন একটা শব্দ শিখেছিলাম না, মা, তারপরে শিখেছিলাম মনে হয় লা। লা এর অর্থ কি, নেই বা না। ওকে, তাহলে আমরা এ দুটাও আমরা শিখতে পারলাম। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো উলাইকা এর অর্থ যারা বা ওরা। ওকে, তাহলে এই শব্দটা টোটাল 204 বার আসছে, আর কম বেশি হতে পারে। এখানে অনেক সময় দেখা যাচ্ছে হিসেবের জন্য এদিক ওদিক হতে পারে, ভুল থাকার কারণে। উলাইকা এর অর্থ যারা বা ওরা। আয়াতের ভিতরে যখন আপনি এরকম পাবেন সেটা হলো, দেখেন সূরা বাকারার 175 নম্বর আয়াতে, উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালাতা বিল হুদা। উলাইকা ওই সব লোক, মানে এর আগের আয়াতে যেগুলো বলা হয়েছে তাই এখানে বলা হচ্ছে উলাইকা
ওই সব লোক। তারপরে আল্লাযীনা যারা, আল্লাযীনা ইশতারাউ কিনেছে, ইশতারাউ মানে কিনেছে, হ্যাঁ। আর এখানে হলো কি আল্লাযীনা ইশতারাউজ যালালাতা, যালালাতা মানে কি বিভ্রান্ত বা ভুল পথ, ভ্রান্ত পথ, বিল হুদা সঠিক পথের পরিবর্তে। তাহলে আমরা এখানে যেটা জানতে পারলাম যে উলাইকা এর অর্থ হলো যারা বা ওরা। এরপরে শব্দটা রয়েছে আল্লাযী, আল্লাযী এর অর্থ যিনি বা যে। এটা টোটাল 304 বার কম বেশি হতে পারে আসছে কোরআনুল কারীমে। তাহলে আল্লাযী এর অর্থ কি পড়লাম? যিনি বা যে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী মানে কি যে বা যিনি, ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, এটা হলো মুজারেজ থেকে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ফি মানে মধ্য, সুদুর মানে বক্ষ বা অন্তরসমূহ, নাস মানুষের। তাহলে আজকে আমরা টোটাল কয়টা শব্দ শিখলাম? 10টা শব্দ শিখলাম। এখন এই 10টা আমি একবারে ডাইরেক্ট আপনাদের শুধুমাত্র আরেকবার বলে দিচ্ছি এই শব্দগুলো। আমরা প্রথমে শিখেছিলাম মা, মিম আলিফ জবর মা এর অর্থ কি? না। এটা 2100 বার আসছে, অর্থাৎ 2100 বার। এর অর্থ কি? মা এর অর্থ না। তারপরে গৈর এর অর্থ নয় বা ব্যতীত, এটা 147 বার আসছে। লা এর অর্থ নেই, এই শব্দটা কোরআনুল কারীমে 1732 বার এসেছে। লা এর অর্থ নেই। এরপরে লাম এর অর্থ না, আর এটা হলো অতীতকালীন ক্রিয়া বা অতীতকালীন শব্দ, ক্রিয়া না, এটা হলো অতীতকালীন শব্দ লাম। আর এটা হলো কোরআনুল কারীমে 347 বার এসেছে। লাম এর অর্থ না, আর এটা অতীতকালীন শব্দ। এরপরে ইল্লা এর অর্থ ছাড়া বা ব্যতীত, এটা 666 বার আসছে। তারপরে হাযা এর অর্থ এই বা এটি, এটি 225 বার আসছে। এরপরে হাউলাই এর অর্থ তারা বা এসব, এটা 46 বার আসছে। এরপরে যালিকা এর অর্থ ওই বা উহা, এটা হলো দূরের জন্য। হাজা কি নিকটের জন্য, আর যালিকা হলো দূরের জন্য। আর এই হাজা আর যালিকা এই দুটো শব্দ হলো পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়, পুরুষ জাতির জন্য। আর এই যালিকা শব্দটি 427 বার আসছে, কম বেশি হতে পারে। এরপরে উলাইকা এটা হলো কি দূরের জন্য, আর এর অর্থ হলো কি যারা বা ওরা, টোটাল 204 বার আসছে এটা। এরপরে আল্লাযী এর অর্থ যিনি বা যে, এটা 304 বার আসছে। তাহলে আল্লাহর অশেষ রহমতে আমরা 10টি শব্দ শিখে ফেলেছি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনি কিন্তু মুখস্থ না করে বসে থাকবেন না, শুধু ভিডিও দেখবেন এমন নাই। আপনার কাজ হলো যে আপনি এই 10টি শব্দ মুখস্থ করবেন, প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। আর প্রতিদিন ইনশাল্লাহ এভাবে আমি ইনশাল্লাহ ডে বাই ডে, হয়তো আমাদের 12 থেকে 15টা হয়তো পর্ব হতে পারে, তা ধৈর্য সহকারে দেখবেন। ইনশাল্লাহ আশা করি আপনার এই যে 125টি শব্দের মাধ্যমে কোরআন শরীফের প্রায় অর্ধেকেরও বেশি শব্দের অর্থ আপনি জানতে পারবেন। এর মতো সুযোগ আর কি পাবেন? মনে হয় পাবেন না। তবে সবসময় সাবধান থাকবেন যে আপনি শুধুমাত্র শব্দের অর্থ শিখছেন, আপনি কিন্তু কোরআনের অর্থ শিখছেন না। এটা তার কারণ কোরআনের অর্থ আপনাকে শিখতে গেলে কিংবা অর্থ করতে গেলে আপনার যে জ্ঞানগুলো থাকা প্রয়োজন, প্রথমে আপনাকে কি করতে হবে? কোরআন শুদ্ধভাবে পড়তে হবে। তারপরে কি করতে হবে? তারপরে আপনার মিজান বা আপনার ইলমুন নাহু এগুলো আপনার ক্লিয়ার করতে হবে। তারপরে ইলমু হাদিস, ইলমু ফিকহ, তারপরে বালাগাত, মান্তিক, এগুলো আপনার ক্লিয়ার করতে হবে। তারপরে যে আপনি কোরআনের অর্থটা আপনি নিজে শিখতে পারবেন। এই জন্য আমি বলছি যে আপনারা এই শব্দগুলোর অর্থ আপনারা খুব সুন্দর করে শিখে রাখুন, মুখস্থ করে রাখুন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি অবশ্যই দিন প্রচারের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।